হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব থ্রি ফেজ ভোল্টমিটারের কানেকশন কিভাবে করা হয়। অ্যানালগ ভোল্টমিটারের কানেকশন। বন্ধুরা, ভোল্টমিটারের দুটো টার্মিনাল থাকে S1 S2। আমরা প্রথমে ফেজ এবং নিউট্রালের মধ্যে ভোল্টেজ মাপবো। তার জন্য প্রথমে আমরা রেড ফেজ থেকে একটা তার ভোল্টমিটার S1 টার্মিনালে এবং নিউট্রাল থেকে একটা তার S2 টার্মিনালে কানেক্ট করব। এখানে আমরা রেড ফেজের ভোল্টেজ মেজার করতে পারবো। এরপর আমরা যদি ওয়াই ফেজের ভোল্টেজ মেজার করতে যাই, তাহলে ইয়েলো ফেজ থেকে একটা তার নিয়ে আমাদের ভোল্টমিটার S1 টার্মিনালে এবং নিউট্রাল টার্মিনাল থেকে একটা তার S2 টার্মিনালে কানেক্ট করতে হবে। একইভাবে আমরা যদি বি ফেজ এবং নিউট্রালের মধ্যে ভোল্টেজ মেজার করতে চাই, বি টার্মিনাল থেকে একটা তার S1 টার্মিনালে এবং নিউট্রাল থেকে একটা তার S2 টার্মিনালে কানেক্ট করতে হবে। তিনটে ভোল্টমিটার কানেক্ট করলে আমরা এইভাবে কানেক্ট করতে পারবো। S1 টার্মিনালগুলোতে ফেজ এবং S2 টার্মিনালগুলোতে আমাদের সবগুলো কমন নিউট্রালটা কানেক্ট হবে। এবার আমরা ফেজ টু ফেজ ভোল্টেজ মেজার করতে যদি চাই, তাহলে আমাদের দুটো ফেজ, যেমন রেড ইয়েলো, ইয়েলো ব্লু এবং রেড ব্লু, এইভাবে ভোল্টমিটারে S1 S2 টার্মিনাল কানেক্ট করতে হবে। প্রথমে রেড এবং ইয়েলো ফেজে আমরা ভোল্টেজ মেজার করতে যাচ্ছি, তাহলে রেড ফেজ থেকে একটা তার S1 টার্মিনালে এবং ইয়েলো ফেজ থেকে তার S2 টার্মিনালে কানেক্ট করতে হবে। আমরা যদি ইয়েলো এবং ব্লু ফেজে ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে ইয়েলো ফেজ থেকে একটা তার S1 টার্মিনালে এবং ব্লু ফেজ থেকে একটা তার S2 টার্মিনালে কানেক্ট করতে হবে। একইভাবে আমরা যদি রেড এবং ব্লু ফেজের মধ্যে ভোল্টেজ মেজার করতে চাই, রেড ফেজ থেকে একটা তার S1 টার্মিনালে এবং ব্লু ফেজ থেকে একটা তার S2 টার্মিনালে কানেক্ট করতে হবে। আমরা এইভাবে কানেক্ট করলে আমরা রেড ইয়েলো, ইয়েলো ব্লু এবং রেড ও ব্লু অর্থাৎ ফেজ টু ফেজ ভোল্টেজ চেক করতে পারবো। এবার আমরা দেখব সিলেক্টর সুইচের সাহায্যে কিভাবে ভোল্টেজ মেজার করা যায়। সিলেক্টর সুইচে S1 S2 টার্মিনালের সঙ্গে ভোল্টমিটারে S1 S2 টার্মিনাল কানেক্ট করে দিতে হবে। এরপর রেড ফেজের তার আর টার্মিনালে, ওয়াই ফেজের তার ওয়াই টার্মিনালে এবং ব্লু ফেজের তার ব্লু টার্মিনাল কানেক্ট করতে হবে এবং নিউট্রালের তার নিউট্রাল টার্মিনাল কানেক্ট করতে হবে। এখানে ভোল্টমিটারের সিলেক্টর সুইচের কাজটা একটু আমরা দেখি। আমরা সিলেক্টর সুইচটা যদি আর এবং ওয়াই এর দিকে ঘোরাই, তাহলে আমরা আর এবং ওয়াই এর অর্থাৎ আর ফেজ এবং ওয়াই ফেজের ফেজ টু ফেজ ভোল্টেজ চেক করতে পারবো। ওয়াই এবং বি এর দিকে যদি আমরা ঘোরাই, তাহলে ওয়াই এবং বি ফেজের ফেজ টু ফেজ ভোল্টেজ চেক করতে পারবো। আর এবং বি টার্মিনাল এদিকে যদি আমরা ঘোরাই, তাহলে আর ও বি ফেজের মধ্যে আমরা ফেজ টু ফেজ ভোল্টেজ চেক করতে পারবো। একইভাবে আমরা সিলেক্টর সুইচটা যদি আর এবং এন এইদিকে ঘোরাই, তাহলে আমরা রেড এবং নিউট্রাল অর্থাৎ ফেজ টু নিউট্রাল ভোল্টেজ চেক করতে পারবো। একইভাবে ইয়েলো এবং নিউট্রাল ভোল্টেজ চেক করতে পারবো। একইভাবে বি ফেজ এবং নিউট্রালের মধ্যে আমরা ভোল্টেজ মেজার করতে পারবো সিলেক্টর সুইচটা আমরা যদি এইদিকে ঘোরাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।